গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ক্লাস 7-এর যে ব্লুজুম ইংলিশ টেক্সট বুক দেখতে পাচ্ছ। তো ওই 7-এর যে লেসন 2তে দেখতে পাচ্ছ লেসন টু দ্য রিডল, মানে যেটা ধাঁধা, যেটাকে হেয়ালি বলা হয়, সেই লেসন 2 রিডলের যে এক্সারসাইজটা আছে, অ্যাক্টিভিটি দেখো 1 আর 2, এটা আমি আজকে কমপ্লিট করে দেবো। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 21। ঠিক আছে, তোমরা সবাই বইটা খোলো এবং আমি যে অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি তোমরা ভালো করে মন দিয়ে দেখো। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, মানে কি বিকল্প থেকে সঠিক উত্তরটি বেছে নাও। এই যে বিকল্পগুলো দেওয়া আছে সেইগুলোকে বেছে কী করতে হবে, বেছে নিয়ে উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, আমি এখানে লিখে দেবো না, আমি এখানে ঠিক চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখো। প্রথমে ফার্স্টে কী আছে দেখো, এম্পেরার আকবর ওয়াজ ওয়াকিং। এম্পেরার মানে কি? এম্পেরার মানে হচ্ছে সম্রাট, তাহলে সম্রাটের নাম কি? আকবর। এম্পেরার আকবর ওয়াজ ওয়াকিং, দেখো ওয়াজ ওয়াকিং আছে মানে পাস্ট কন্টিনিউয়াস, ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তাহলে এম্পেরার আকবর ওয়াজ ওয়াকিং, তাহলে ওয়াক থেকে ওয়াকিং হয়েছে, তাহলে কি সম্রাট আকবর হাঁটছিলেন। তো কোথায় হাঁটছিলেন? ইন দ্য প্যালেস, ইন দ্য রয়্যাল গার্ডেন, ইন দ্য হাউস অফ বীরবল। ইন হিজ প্যালেস মানে কি তার প্রাসাদে, ইন দ্য রয়্যাল গার্ডেন মানে তার রাজপ্রাসাদের বাগানে, ইন দ্য হাউস অফ বীরবল মানে বীরবলের বাড়িতে। তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে? এইটা হবে সঠিক অ্যান্সার, ইন দ্য রয়্যাল গার্ডেন মানে রাজপ্রাসাদের বাগানে। ঠিক আছে, নেক্সট দেখো, বীরবল ওয়াজ আকবরস মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেইথফুল মিনিস্টার, গ্রিডি অ্যান্ড আনফেইথফুল মিনিস্টার, রাইভাল। ঠিক আছে, তাহলে কি বীরবল ওয়াজ আকবরস, দেখো অ্যাপোস্ট্রফি এস আছে মানে আকবরের, বীরবল ছিলেন আকবরের কি ছিলেন? মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেইথফুল মিনিস্টার, হ্যাঁ এটাই হবে, সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বরটা হবে। দেখো নেক্সট, দ্য এম্পারার ওয়াজ হ্যাপি কাম অরিট। এম্পারার মানে সম্রাট কী ছিলেন? হ্যাপি ছিলেন না কাম শান্ত ছিলেন, না খুশি ছিলেন, নাকি ওরিট মানে চিন্তিত ছিলেন? তাহলে এখানে কি হবে? চিন্তিত ছিলেন, তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য ফার্স্টেস্ট থিং অন আর্থ ইজ। দ্য ফার্স্টেস্ট থিং মানে কি? মানে সবচেয়ে দ্রুততম বিষয়, অন আর্থ ইজ পৃথিবীর, তাহলে পৃথিবীর সবচেয়ে দ্রুততম বিষয় হলো কি? দ্য হিউম্যান মাইন্ড মানুষের মন, বুলক কার্ট হর্স, আমরা জানি এখানে হিউম্যান মাইন্ড হবে কারণ মানুষের মন। ঠিক আছে, মানুষের। দ্য নাইবার ওয়াজ আউটউইটেড বাই, দ্য নাইবার ওয়াজ আউটউইটেড বাই, নাইবার মানে কি প্রতিবেশী, ওয়াজ আউটউইটেড বাই মানে হচ্ছে পরাস্ত হয়েছিল, কার দ্বারা? আকবর বীরবল দ্য নাইবার্স ফ্রেন্ড, এটা বীরবলের দ্বারা, তাহলে এটা হবে 2 নম্বর। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 1টা বুঝতে পেরেছো। এবার অ্যাক্টিভিটি 2তে দেখো কী করতে বলা হয়েছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ অ্যান সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। মানে এখানে ট্রু ফলস যেটা হবে, ট্রু হলে ট্রু লিখবে, ফলস হলে এফ লিখবে, এবং সেই সঙ্গে তোমাদেরকে লিখতে হবে কি, যে সাপোর্টিং সেন্টেন্স। ঠিক আছে, যে তুমি যে এটাকে ফলস করছো কি ট্রু করছো সেটা কি করে জানতে পারলে, কোথায় কোন লাইনটা দেখে তোমরা বুঝতে পারলে, সেই লাইনটা ওখানে হুবহু তুলে দিতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। দেখো এখানে ফার্স্টে দেখো, এম্পেরার আকবর ওয়াজ ভেরি ওরিড হোয়েন হি ওয়াজ রোমড ইন হিজ গার্ডেন, মানে কি সম্রাট আকবর খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যখন তিনি তার বাগানে ঘুরছিলেন। এ কথাটা পুরোপুরি কি ট্রু, তাহলে এখানে ট্রু লিখবে তোমরা, আমি শুধু টি লিখে দিচ্ছি, ট্রু হবে। এবার দেখো সাপোর্টিং সেন্টেন্স কোনটা লিখতে হবে, তাহলে এইখানে দেখো দেখতে পাচ্ছ, বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, এই কথাটা যেটা আমি আন্ডারলাইন করে রেখেছি, এটা তুলে দিলেই তোমাদের সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে। নেক্সট দেখো নাম্বার বিতে, there were no flowers and fruits in the garden of আকবর, মানে কি
আকবরের বাগানে কোনো ফুল বা ফল ছিল না, এটা কি ফলস, মিথ্যা। এটার সাপোর্টিং সেন্টেন্সটা কোথায়? দেখো সাপোর্টিং সেন্টেন্সটা এখানে আছে, হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন। ঠিক আছে, যেটা আন্ডারলাইন করেছি, বুঝতে পেরেছো, এটা হচ্ছে তার সাপোর্টিং সেন্টেন্স। নেক্সট দেখো নম্বর সিতে, বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাবল। তাহলে বীরবল ছিলেন আকবরের সমস্যার প্রতি উদাসীন। ঠিক আছে, এটা ট্রু না ফলস? এটা হচ্ছে ফলস। এর সাপোর্টিং সেন্টেন্সটা একটু দেখে নেব। দেখো এই দেখো, ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। ঠিক আছে, যে জ্ঞানী বীরবল আকবরকে জিজ্ঞাসা করলেন যে হে মহান এবং শক্তিশালী রাজা, কোন সমস্যা আপনাকে বিব্রত করছে। ঠিক আছে, এটা হচ্ছে তার সাপোর্টিং সেন্টেন্স। নেক্সট দেখো নাম্বার ডিতে, বীরবল সাকসিডেড ইন অ্যান্সারিং টু আকবরস কোয়ারি। ঠিক আছে, মানে এটা কি, বীরবল আকবরের প্রশ্নে বীরবল আকবরের প্রশ্নের সাফল্যের সাথে উত্তর দিলেন, এটা ট্রু। কোথায় আছে সাপোর্টিং সেন্টেন্স? সমর্থন বাক্যটা আমরা দেখে নেব। দেখো কোথায় আছে, দেখো এইখানটা দেখতে পাচ্ছ, আফটার এভরি ওয়ান হ্যাড ফেইল টু স্যাটিসফাই এম্পারার আকবর, বীরবল অফারিং টু অ্যান্সার হিজ কোশ্চেন্স, হি সেড, ইউর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। মানে কি, প্রত্যেক সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হলে বীরবলকে প্রশ্নের উত্তরটা দিতে বলা হলো। তিনি বললেন তখন যে হে মহারাজ, বস্তুটি হলো মানুষের মন। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার ইতে, দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার দ্য উইজডম অফ বীরবল। আকবরের রাজসভার সবাই বীরবলের জ্ঞান সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করেন, ট্রু। দেখো এটা এইখানে আছে, অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল। বীরবলের বুদ্ধিতে প্রজারা আশ্চর্য হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে তার সাপোর্টিং সেন্টেন্স। তাহলে অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2 এটা আমি কমপ্লিট করে দিলাম। এরপরে যে বাকি অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো পরের ভিডিওতে আলোচনা করে দেব। আজকের মতো এটুকুই, টাটা।